নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, জয় মা কামাখ্যার জয়। আজকের দিনের ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে কি অম্বুবাচী আগামীকাল শুরু হয়ে যাচ্ছে। আগামী 3টা দিন অম্বুবাচী তিথি চলবে, কিন্তু আপনাদের জন্য আগামী এই 10 থেকে 15টা দিনের মধ্যে এই অম্বুবাচী তিথির বিশেষ কৃপাদৃষ্টি মাতার আশীর্বাদ স্বরূপ আপনাদের জীবনে বেশ কিছু উন্নতি, বেশ কিছু সমস্যার সমাধান করতে চলেছে। মা কামাখ্যার আশীর্বাদে আপনাদের জীবনে বর্তমান চলে আসা যে চাকরি বাকরির জায়গায় সমস্যা, অর্থের ক্ষেত্রে যে সমস্যা, পারিপার্শ্বিক ঝামেলা, সম্পর্কের জায়গায় অবনতি, এমনকি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির পরিস্থিতি, সন্তান রিলেটেড সমস্যা, এমনকি নানান দিক দিয়ে আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা অনেকদিন ধরে সমস্যায় রয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই অম্বুবাচী সময়কাল, এই তিথি আগামী 10 থেকে 15 দিনের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন, বেশ কিছু ক্ষেত্রে সফলতা দিতে চলেছে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত কিন্তু আলোচনা করব। আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন যে অম্বুবাচী তিথি কতটা কার্যকরী সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়। মা কামাখ্যার আশীর্বাদ কিংবা দৃষ্টিতে বৃষরাশি জাতক-জাতিকাদের কেরিয়ারে, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, সম্পর্কের জায়গায়, ব্যবসা ক্ষেত্রে, আর্থিক জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন, বেশ কিছু প্রভাব দিতে চলেছে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে মূল আলোচনার বিষয়। তো আপনারা যদি অবশ্যই বৃষরাশির জাতক বা জাতিকা উভয় ক্ষেত্রে সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই কিন্তু আপনারা জানবেন এই অম্বুবাচী চলাকালীন আপনার ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন কেমন জায়গায় আপনাকে উন্নতি এবং সফলতা দিতে চলেছে। সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, জয় মা কামাখ্যার জয়। অবশ্যই এখানে মায়ের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কাল, যেটা হচ্ছে কি সবার প্রথমত যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন, সেটা হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বা প্রভাব কিন্তু থাকবে। যারা অনেক বেশি লোনে জর্জরিত রয়েছেন বা কোনো ধারবাকির মধ্যে পড়ে গেছেন, বা টাকা নিয়ে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে আপনি ফেসে গেছেন, টাকাটা রিটার্ন করতে পারছেন না, বের করাতে পারছেন না, টাকা পয়সা নিয়ে আপনি একটু চাপের মুখে রয়ে গেছেন, তো সেই জায়গাতে সবার প্রথমত ইমপ্রুভমেন্ট আসতে চলেছে। আপনার সেই জায়গায় টাকা পয়সার দিক দিয়ে আপনি কোনো সুরাহা পাবেন। কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কোনো অপরিচিত লোক আপনার সাথে হঠাৎ পরিচিতি হয়ে আপনাকে কোনো আর্থিক সহায়তা করতে পারে, এমন সুযোগটাও কিন্তু থাকতে পারে। তো সেই জায়গায় সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আপনি আপনার চোখ কান খোলা রাখবেন, লোকজনের সাথে পরিচিতি ভালো রাখুন, সেখানে কিন্তু ফল ভালো থাকবে। এছাড়া মায়ের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার সঙ্গে থাকায় আপনার আর্থিক সংকটে সমস্যা দূর হবে। কোনো বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। কোনো প্রপার্টি থেকে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় রিটার্ন দিল, কোনো জায়গায় আপনার অলরেডি অনেক দিন ধরে কোনো শেয়ার কেনা রয়েছিল, সেগুলো কিন্তু আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে। লটারি ফাটকা জায়গা থেকেও কিন্তু অর্থ আসার সুযোগ তৈরি হতে পারে। আপনারা সেখানে গুরুত্ব রাখবেন, সেদিক দিয়েও কিন্তু আপনাদের সময়কাল ভালো তৈরি করবে। অর্থাৎ অর্থপ্রাপ্তির দিক দিয়ে কিন্তু আপনারা সেই ভালো সুযোগটা কিন্তু পেতে চলেছেন। সেই আপনার আর্থিক সংকট দূর করার জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনাদের যদি কোনো জায়গায় টাকা পয়সা বাকি রয়েছিল, ধারবাকির জায়গায় টাকা পয়সা পড়ে রয়েছিল, সেই জায়গা থেকে বেশ কিছু টাকা পয়সাতে আসার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যেটা কি আপনারা যারা কেরিয়ারের জায়গায় কোনো রকম উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, কেরিয়ারের ক্ষেত্রে নানান কাজে বাধা বিপত্তি একের পর এক লেগে রয়েছিল, সেক্ষেত্রে কিন্তু সময়কাল উন্নতি থাকবে, পরিবর্তনের সময় থাকবে। আপনি আপনার কেরিয়ারে সেই সুযোগটা পাবেন। কেরিয়ারে আপনি আপনার নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারবেন, এবং টার্গেট বেসিস যারা জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই টার্গেট অ্যাচিভের ক্ষেত্রে সময়কাল অত্যন্ত ভালো থাকতে চলেছে। বিশেষ করে মহিলাদের উপরেও বিশেষ প্রভাব কিন্তু এর অত্যন্ত প্রবলভাবে থাকবে, সেখানেও কিন্তু আপনাদের উন্নতি থাকতে চলেছে। বৃষরাশির যে মহিলারা রয়েছেন, আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, এই সময়কালে চোখ কান খোলা রাখবেন। আপনার স্বাস্থ্য রিলেটেড যদি কোনো রকম সমস্যা রয়েছে, স্বাস্থ্য রিলেটেড কয়েকদিন ধরে আপনি কোনো সমস্যা ভোগ করছেন, সেক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের জায়গায় অবশ্যই আপনাদের জন্য সুফল থাকবেই থাকবে। কোনো না কোনো ইমপ্রুভমেন্ট আসবে, যে পরিমাণ শারীরিক কোনো সমস্যা ছিল সেখানে সমাধান পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা হচ্ছে কি, যারা কোনো রকম দাম্পত্য জীবনে কোনো সমস্যা লক্ষ্য করছিলেন, সেক্ষেত্রে আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে। আপনারা সেই আপনাদের পুরনো প্রেম ভাব মেলামেশা ওইগুলো কিন্তু আপনারা বেশ ভালোভাবে লক্ষ্য করবেন।
আপনাদের দাম্পত্য জীবনে নিজেদের ভুল বোঝাবুঝিগুলো মিটে গিয়ে আবারও সম্পর্কে জোড়া লাগার সম্ভাবনা তৈরি করবে। এখানে মায়ের বিশেষ কৃপাদৃষ্টি আপনাদের উপরে থাকতে চলেছে, অর্থাৎ বৃষরাশি জাতকাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় গুরুত্বপূর্ণভাবে সুসময় থাকবে, অত্যন্ত ভালো সময় থাকবে। আপনারা অবশ্যই আপনাদের মতো করে চেষ্টা রাখবেন নিজেদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিয়ে সম্পর্কে আবারও জোড়া লাগার, সেখানে কিন্তু সুযোগ ভালো থাকবে। এছাড়া যারা কোনো রকম কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় অনেক দিন ধরে ফেসে রয়েছেন, মানসিক চাপের মধ্যে রয়েছেন, ডিপ্রেশন টেনশন যেন আপনাকে ছেড়েই যাচ্ছে না, এক যাচ্ছে তো আরেক চেপে আসছে, এই যে পরিস্থিতি থেকে আপনাদের কিন্তু মুক্তি এবারে দিতে পারে এই সময়কালে। তাই আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আর এই সময়কালে আপনি মায়ের আশীর্বাদ কিংবা দৃষ্টি পেতে কিছু উপাচার ফলো করতে পারেন, কিছু নিয়ম মেনে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে এবং আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নতি আসতে চলেছে। ভাগ্যের জায়গায় যে ভাগ্যের পরিহাসে আপনি যেটা কাজটা করতে শুরু করেছিলেন কিন্তু সেটা কাজটা সম্পূর্ণ করে উঠতে পারেননি বা হচ্ছিল না, সেই জায়গায় সেই সুযোগটা আপনাদের জন্য তৈরি করতে পারে, সম্ভাবনা বেশ ভালো থাকবে। এছাড়া সূর্যদেবের যে বিশেষ প্রভাব আপনাদের এমনি অন্যান্য গ্রহের যে বিশেষ প্রভাব রয়েছে সেটাও কিন্তু আপনাদের জন্য খুব লাভদায়ী হচ্ছে। অনলাইন সোশ্যাল মিডিয়া যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কালটা খুব ভালো তৈরি করবে, সেই জায়গায় আপনার বেশ ভালো নাম সুনাম দিতে চলেছে। যে কোনো কর্মক্ষেত্রে আপনার উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন, যে কোনো কর্মক্ষেত্রে আপনি বেশ ভালোভাবে সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন, সেখানে কিন্তু সময়কাল বেশ ভালো থাকবে। নতুন কোনো কিছু প্রাপ্তিতে, নতুন কোনো কিছু শুরুতে আপনাদেরকে বলবো আগামী 3টা দিন নতুন কিছু শুরু করা থেকে বিরত থেকে তারপরের সময়কাল অর্থাৎ অম্বুবাচী এই তিথির সময়কাল পেরিয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের মতো করে চেষ্টা শুরু করুন, কাজ শুরু করুন, সেক্ষেত্রে দেখবেন কাজের সফলতা অত্যন্ত ভালো থাকবে। অর্থাৎ 22 তারিখ থেকে 25 তারিখ এই সময়কালের মধ্যে আপনারা কোনো কিছু না করে তার পরবর্তী সময়কালে যে কোনো ধরনের কাজে এগাতে পারেন, যে কোনো ধরনের নতুন কাজ শুরু করতে পারেন। কোনো বাড়ি তৈরির কাজও যারা অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু আর হয়নি, তো সেটাও কিন্তু শুরু করতে পারেন, সেখানে সময়কাল ভালো থাকবে। এছাড়া যারা কৃষিকাজ করে থাকেন, যারা চাষাবাদেও কিন্তু ব্যবসাপাতি করে থাকেন, সেখান থেকেও কিন্তু আপনাদের সময়কাল উন্নতি শুরু হবে এবং আপনার কর্মক্ষেত্রে এক নতুন দিশা কিন্তু আপনারা পেতে চলেছেন। সেই জায়গায় মাতা কামাখ্যার আশীর্বাদ কিংবা দৃষ্টিতে আপনাদের সেই আর্থিক সমস্যাটা দূর হবে এবং পারিবারিক জায়গাটা অত্যন্তভাবে শান্তি এবং সুখের সময় থাকতে পারে, সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য তৈরি করতে চলেছে। আর আপনারা এই সময়কালে কয়েকটা কাজ না করাই একবারে ভালো হবে, যেটা কি আপনাকে বললামই অলরেডি। এই 3টা থেকে 4টা দিন আপনাকে একটু ধ্যান রাখতে হবে, কোনো নতুন কাজ শুরু করা থেকে বিরত থাকবেন, আর কোনো মাটির কাজ করা থেকে বিরত থাকবেন, লাঙল মাটিতে কোনো বীজ বোনা, কোনো কাটা, এই ধরনের কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন ভালো ফল পাবেন। কৃষিকাজ না করা, পূজা অর্চনা, দেবীর কোনো পূজা না করা এই 3 থেকে 4টা দিন, তাহলেই দেখবেন সময়কাল নিশ্চিতভাবে ভালো থাকবে। অবশ্যই আপনাদের উপরে মাতা কামাখ্যার আশীর্বাদ কিংবা দৃষ্টিস্বরূপ বেশ ভালো ফল পাবেন, বেশ কিছু ক্ষেত্রে আপনার উন্নতি থাকবে, কাজের জায়গায় বেশ ভালো সুনাম পাবেন এবং সফলতা আসবে। আপনারা যারা এতদিন ধরে অনেক দিন ধরে যে পরিশ্রমটা করছেন কিন্তু পরিশ্রমের ফলটা যারা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা আপনাদের প্রাপ্তিতে সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। জয় মা কামাখ্যার জয়।